ট্যারিফ রিফান্ডের অর্থ এবার ক্রেতাদের স্বস্তি দিতে কাজে লাগাচ্ছে ওয়ালমার্ট। প্রায় $2.9 বিলিয়ন ফেরত পাওয়ার পর তৃতীয় প্রান্তিকে 11,000-এর বেশি পণ্যের দাম কমানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কমতে পারে দাম। নিয়ামতুল্লাহ সিরাজির রিপোর্টে আরও জানুন বিস্তারিত। আমেরিকার বাজারে এবার বড় স্বস্তির খবর। ট্যারিফের টাকা ফেরত পেয়ে হাজার হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটি বলছে প্রায় $2.9 বিলিয়ন ট্যারিফ রিফান্ড পাওয়ায় অর্থ ব্যবহার করা হবে পণ্যের দাম কমাতে। ফলে আগামী কয়েক মাসে বাজার করতে গিয়ে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন মার্কিন ক্রেতারা। ওয়ালমার্ট জানিয়েছে তৃতীয় প্রান্তিকে 11,000-এরও বেশি পণ্যের দাম কমানো হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে মুদি পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে, অর্থাৎ প্রতিদিনের বাজারের খরচ কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ। তবে এই ঘোষণা এসেছে ওয়ালমার্টের জন্য কঠিন এক সময়ে। সর্বশেষ প্রান্তিকে একই ধরনের স্টোরে বিক্রি বেড়েছে মাত্র 2.6%, অথচ বিশ্লেষকদের প্রত্যাশা ছিল প্রায় 4% প্রবৃদ্ধি। গত 6 বছরের মধ্যে এটি ওয়ালমার্টের সবচেয়ে দুর্বল বিক্রয় প্রবৃদ্ধি। খবর প্রকাশের পর কোম্পানিটির শেয়ারের দামও 9%-এর বেশি পড়ে যায়। বিশ্লেষকদের মতে এর পেছনে বড় কারণ মার্কিন ভোক্তাদের বাড়তে থাকা খরচের চাপ। এমনকি বছরে $1 লাখ বেশি আয় করা পরিবারও এখন তুলনামূলক সস্তা পণ্যের দিকে ঝুঁকছে। গ্যাসের দাম গ্যালন প্রতি $4 উপরে উঠলে ক্রেতাদের আচরণে বড় পরিবর্তন দেখেছে ওয়ালমার্ট। এদিকে প্রতিদ্বন্দ্বী টার্গেটে 10,000-এর বেশি পণ্যের দাম কমাচ্ছে। তবে ওয়ালমার্টের বিশেষত্ব হল ট্যারিফ রিফান্ডের বড় অঙ্কের অর্থ এখন কাজে লাগাতে পারবে প্রতিষ্ঠানটি। ফলে প্রশ্ন একটাই, ওয়ালমার্টের এই মূল্য কমানোর উদ্যোগ কি সত্যি মার্কিন পরিবারের বাজারের খরচে বড় স্বস্তি আনবে? উত্তর মিলবে আগামী কয়েক মাসের বিক্রয় ও দামের পরিবর্তনে।